মিন্টু ঘোষ ব্যাগ নিয়ে বাজারের দিকে যাচ্ছিলেন। হঠাৎ রাস্তার পাশের 5তলা বিল্ডিংয়ের নিচে পাবলিকের ভিড় দেখে সেদিকে এগিয়ে গেলেন। সবাই উপরের দিকে তাকিয়ে কি যেন দেখছে। ভদ্রলোকও উপরের দিকে তাকালেন, দেখলেন ছাদের কার্নিশে একজন লোক দাঁড়িয়ে আছে। একটু এদিক ওদিক হলেই 5তলা থেকে সোজা নিচে পড়ার প্রবল আশঙ্কা। মিন্টুবাবু উপস্থিত একজনকে জিজ্ঞাসা করলেন, মশাই বিষয় কি? ভদ্রলোক বললেন, বউ ছেঁকা দিয়েছে, তাই আত্মহত্যা করার জন্য ছাদে উঠেছেন। মিন্টুবাবু বললেন, আপনারা তাকে বাঁচানোর চেষ্টা করছেন না? ভদ্রলোক বললেন, সবাই তাকে নেমে আসার জন্য বলেছে, কিন্তু সে নামতেই চাইছে না। মিন্টুবাবুর মনটা খুব খারাপ হলো। এমন তরতাজা নজওয়ানরা তুচ্ছ কারণে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে দেখে তার মনটা ব্যথায় ভরে গেল। ব্যথার জন্য পাশের ফার্মেসি থেকে একটা পেইন কিলার খেয়ে ছেলেটাকে কিভাবে বাঁচানো যায় সে চিন্তা শুরু করলেন। আইডিয়া পেতে দেরি হলো না। মিন্টুবাবু ওপরের দিকে তাকিয়ে বললেন, কোন সুরে বাচ্চা ছাদে উঠেছিস রে? ওপর থেকে জবাব এলো, গালাগালি করে কে রে? মিন্টু ঘোষ আবার বললেন, বেশ করেছি, গালাগালি করেছি। তুই কি করবি রে পোকা হারামির বাচ্চা? দেখুন, ভদ্রলোক মানুষ, মুখ খারাপ করবেন না। আমি নেমে আসলে কিন্তু অবস্থা খারাপ করে ফেলবো। জবাব এলো আত্মহননকারীর কাছ থেকে। মিন্টু ঘোষ এবার আসল বোমাটা ছাড়লেন। তোর এত বড় সাহস আমাকে হুমকি দিস? কুত্তার বাচ্চা সালা, সাহস থাকলে সামনে আয়। ব্যাস, এতেই কাজ হলো। আত্মহননকারী আত্মহত্যার চিন্তা বাদ দিয়ে মিন্টু ঘোষকে ধরতে সিঁড়ি দিয়ে হড়হড় করে নামতে শুরু করলো। এই ফাঁকে মিন্টুবাবু দিলেন দৌড়। সেই আত্মহননকারী আজও বেঁচে আছে। মিন্টু ঘোষকে উপযুক্ত শিক্ষা না দিয়ে সে মরবে না বলে পণ করেছে। মোরাল অফ দ্য স্টোরি, গালাগালি দিয়ে যদি ভালো কিছু হয় তবে গালাগালি ভালো। শুনছিলেন মিন্টুবাবুর গালাগালির কাহিনী। মিন্টুবাবুর ভূমিকায় ছিলেন গহন পাল। আত্মহননকারী যিনি আত্মহত্যা করতে চেয়েছিলেন তার ভূমিকায় পৃথ্বীশ। ভদ্রলোক ও কথকের ভূমিকায় জয়। শুনছিলেন জয় এন্টারটেনমেন্টের বিশেষ নিবেদন মিন্টুবাবুর শিক্ষা।